আলু দিয়ে যে এত মজার নাস্তা বানানো যায় আসলে আমরা এটা অনেকেই জানি না। এটা খেতে যে এত মজার হয়, বাচ্চা থেকে বড় যে এত পছন্দ করবে, আর বেশিরভাগ বাচ্চারা যে এত পছন্দ করে থাকে এই নাস্তাটি। তো আর কথা নয়, নাস্তাটি কীভাবে তৈরি করা হয় সেটাই আজকে দেখাবো। আসসালামু আলাইকুম, আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। এই তো প্রথমে আজকে আমি একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে এখানে দিয়ে দিলাম পানির মধ্যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণটা দিয়ে পানিটা যখন বলক আসবে তখন আলুটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আলুটা আমি কি সাইজ করে কেটে নিয়েছি। এটা 5 থেকে 6 মিনিটের মতো আমি এটা সিদ্ধ করে নেব। তো 6 মিনিট পর চলে আসলাম। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, বেশি কমও না আবার বেশি কাঁচাও থাকবে না। এখন আমি এটা ছেঁকে রেখেছিলাম চালনে, যখন একদম ছাঁকা হয়ে গিয়েছে, কোনো পরিমাণ পানি থাকবে না, ভালোভাবে ছেঁকে নিয়েছি। এ পর্যায়ে আমি একটি শুকনা বাটিতে নিয়েছি আলুগুলো নিয়ে, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো। আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়া দিতে পারেন। তারপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এভাবে করে আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিতে হবে, কারণ অনেক সময় দেখবেন যদি হাত দিয়ে নাড়াতে যান তাহলে আলুটা ভেঙে যেতে পারে, তাই সাবধানে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কর্নফ্লাওয়ারটা লেগে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে আলুটাকে দিয়ে দিচ্ছি, যেটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে নিয়েছি। এখন আমি এটা ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে ভেজে নেব। বেশি চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে, কারণ আমি স্টেপ 2 বার আমি এটাকে ভেজে নেব। এখন আলুটা ভাজা হয়েছে, এখন আমি আলুটাকে উঠিয়ে নিচ্ছি। আলুটা যখন ঠান্ডা হবে তখন আমি আলুটা সেম আবারও ভেজে নেব। এখন আমি এরকম একটি ছাঁকনির মধ্যে উঠিয়ে নিয়েছি সবগুলো। দেখতে পাচ্ছেন তেলটাকে ঝরিয়ে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আবারও তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে করে দিলে দেখবেন খুব সুন্দর ক্রিস্পি হবে ভাজাটা, আর খেতে কিন্তু কুরকুর করবে। খেতে যে এত মজার হয় এই রেসিপিটা, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখন চুলার আঁচটাকে কমিয়ে ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে আমি এটা লাল করে ভেজে নেব। যে যেমন খাবেন তেমন ভেজে নেবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন আলুটা আমি কি কালার করে ভেজে নিয়েছি। যখন এরকম কালার হবে তখন আমি এটা এরকম একটি ছাঁকনিতে আবারও উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম ছাঁকনির মধ্যে নিলে দেখবেন তেলটা ঝরে যাবে। চাইলে এই ছাঁকনির উপরে একটি টিস্যু পেপার দিতে পারেন, তাহলে আলুর মধ্যে যে তেল থাকবে সেই তেলটা কিন্তু একদম টেনে নেবে, তাহলে আলুর মধ্যে আর তেল থাকবে না। অনেক সময় আমরা ডায়েট করে থাকি যে তেলের জিনিস খাবো না, যদি আমরা এভাবে করে থাকি তাহলে কিন্তু তেল অতটা থাকে না। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু বেশি নাই, আমি যেহেতু চালনি ছেঁকে রেখেছিলাম। কীরকম ফুলমুড়ে দেখতে পাচ্ছেন, এতটা অসাধারণ। এখন আমি এখানে কিছু মশলা দেবো। এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, জালটা যতটুকু খাবেন ততটুকু দেবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বিট লবণ। চাইলে বিট লবণ বা বাসায় সাধারণ লবণও দিতে পারেন, তাহলে এই মশলাটা দিলে এটা খেতে ভালো লাগবে, একটু ঝাল ঝাল লাগবে। আর এখানে একটু কিছুটা মিষ্টি পাতা দিয়ে দিচ্ছি। এটা টকটক লাগে, খেতে অনেক ভালো লাগে, খুব সুন্দর ফ্লেভার আসে। চাইলে বাসায় যদি এই উপকরণগুলো না থাকে, চাইলে এখানে ধনেপাতা কুচি কুচি একদম করে শুকনা কেটে দিতে পারেন, তাহলে খেতে আরও মজার হবে। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। এখন তো আমি এটা পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ
দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এটা যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই কাজে আসবে। চাইলে এভাবে ট্রাই করে বাচ্চা থেকে বড় খাওয়াতে পারেন। আল্লাহ হাফেজ।